ক্লাস 10-এর ট্রিকোনোমেট্রির একটা অঙ্ক কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3 বলে কোসেক থিটা এবং কট থিটা উভয়ের মান কত। তাহলে আমাকে বের করতে হবে কোসেক থিটা এবং কট থিটা এর মান। তাহলে আমরা প্রথমে দেখি কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক কী আছে। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে দেখো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে কি হয়, কোসেক থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কী আছে 1 হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো কোসেক থিটা প্লাস কট থিটা এর মান দেওয়া রয়েছে √3, তাই তো? তাহলে এইটার জায়গায় আমরা কি বসাবো, √3 বসাবো, তাই তো? আর পাশে এটা রয়েছে, তাহলে এটা আমরা লিখে যাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু কত, 1। অসুবিধা নেই তো? আচ্ছা, এইবার দেখো এখান দিয়ে তাহলে আমরা কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/√3, পারি তো? এটা মাল্টিপ্লিকেশান চলছে, তাই তো? এটা ডিভিশন হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা কি করে বের করব, আমাদের দেখো অঙ্কের মধ্যে দেওয়া ছিল কি দেওয়া ছিল, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3, এটা দেওয়া ছিল, এটা নাম্বার 1 ইকুয়েশন আমরা ধরে নিই। আচ্ছা, নেক্সট দেখো আমরা এখানে বের করেছি কি, কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটা নাম্বার 2 ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশানকে যদি আমরা সলভ করি তাহলে দেখো কট থিটা এখান দিয়ে ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে থাকে 2 কোসেক থিটা, তাহলে এই দুটো কী হয়ে যাবে, আমার যোগ হয়ে যাবে, তার মানে √3 প্লাস 1/√3, তাই তো? তাহলে লেফট সাইডে কি থাকছে, 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো এলসিএম মানে লসাগু করলে √3 হয়, √3 মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, √3 গুণ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়, প্লাস এখানে √3 ডিভিশন করলে কি হয়ে যায়, ভাগ করলে কেটে 1 হয়ে যায়, 1কে 1-এর সাথে মাল্টিপ্লাই করলে 1 হয়, তাই তো? বুঝতে পেরেছো? এখানে অসুবিধা নেই তো, এগুলো তো জানো ভগ্নাংশের যোগগুলো। তাহলে উপরে কত থাকলো, 4/√3। তাহলে দেখো কোসেক থিটা ইজ ইকুয়াল টু কী হলো, 4/√3, আর এই 2টা নিচে চলে আসবে, তাই তো? তাহলে এটা কাটাকাটি হয়ে কত থাকবে, উপরে 2/√3। নিচের রুট সাধারণত আমরা রাখি না, করণীয় নিরসন করে রুটটাকে তাড়িয়ে দাও এখান দিয়ে, উপরেও √3 দিয়ে গুণ করো, নিচেও √3 দিয়ে গুণ করো, তাহলে উপরে কত থাকে, 2√3, নিচে 3, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমাদের এই মানটা বেরিয়ে গেল, তাই তো? এইবার আমরা কিসের মান বের করব, কট থিটার মান, তাই তো? কট থিটার মান কী করে বের করব, আমরা 1 নম্বর সমীকরণে কোসেক থিটার মান বসিয়ে দেবো, তাই তো? তাহলে 1 নং সমীকরণে কোসেক থিটা এর মান বসিয়ে পাই, তাই তো? কোসেক থিটার মান বসিয়ে দিলাম। 1 নম্বর সমীকরণ কি ছিল আমার, এই যে 1 নম্বর সমীকরণ ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, তাই তো? কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3। এখানে আমি কোসেক থিটার মান বসিয়ে দেবো, কোসেক থিটার মান কত হয়েছে, 2√3 ডিভাইডেড বাই 3 প্লাস কট থিটা
ইজ ইকুয়াল টু রুট থ্রি, তাই তো? তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস টু রুট থ্রি ডিভাইডেড বাই থ্রি, তাই তো? লসাগু কত হবে? থ্রি হবে, তাই তো? থ্রি হলে থ্রি রুট থ্রি হয়ে যাবে এটা, মাইনাস এখানে থ্রি থ্রি ডিভিশন করলে ওয়ান হয়ে যায়, তার মাইনাস টু রুট থ্রি। এখানে দেখো থ্রি রুট থ্রি থেকে টু রুট থ্রি মাইনাস করলে কত হবে? রুট থ্রি বাই থ্রি। তার মানে কট থিটার মান কত বেরিয়ে গেল? এটা রুট থ্রি বাই থ্রি। আর এখানে কোসেক থিটার মান আমার বেরিয়ে গেল।